পাশাপাশি যারা এখানে উপস্থিত হয়েছেন কেএসএম মালিক পক্ষ, আমরা উদ্বোধন কর্মকর্তাবৃন্দ এবং আমার বন্দরের মাননীয় সদস্যবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং স্টেক হোল্ডার যারা আছেন এখানে এবং গণমাধ্যমে যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। আমরা ছোট্ট আকারে একটা আয়োজন করার চেষ্টা করেছি, কারণ আমরা মনে করেছি যে এটা আজকের জন্য একটা খুব স্পেশাল দিন আমাদের চট্টগ্রামবাসীর জন্য, বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য, প্রত্যেকটা পুরো দেশের জন্য একটা সম্মানের বিষয় যে আমাদের একটা জাহাজ জলদস্যুদের হাতে বন্দী হয়ে গেল। হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে কিন্তু জলদস্যুরা অত্যন্ত দুর্ধর্ষ হয় এবং তাদের কিন্তু কোনো বুক ঠিক থাকে না, কী হবে না হবে কেউ জানে না। আর সেখানে সোমালিয়ান ওই উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা খুবই ফেরোসাস, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানি আমরা। তো সেরকম একটা জলদস্যুর হাতে তারা আটক হলো আমাদের দেশে একটা জাহাজ, সেখানে আমাদের অজ্ঞদুর্ভয় নাবিক যারা ছিলেন সেই জাহাজে, আমাদের জাহাজের ক্যাপ্টেন সাথে শুরু করে সকল কর্মকর্তা ক্রু যারা ছিলেন তারা অত্যন্ত সাহসিকতা পরিচয় দিয়েছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। পাশাপাশি অসাধারণ একটা পদক্ষেপ আমি বলতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয় বিশেষ করে সাথে অন্যান্য ছিল চমৎকার কিছু ভূমিকা তারা পালন করেছে। এর সাথে নৌবাহিনী সদর দপ্তর কাজ করেছে, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে এবং আমরা যারা আছি বিভিন্ন নৌ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বন্দর, তারপরে আপনার ডিজি শিপিং, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার, এবং আমার মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি ভেরি সাকসেসফুল একটা অপারেশন। আজকে সেই কারণেই সবাই সুস্থ সুন্দরভাবে দেশে ফিরে এসছে, এটা আমাদের সত্যি আনন্দের বিষয়। আমি এই বিশেষ মুহূর্তে আমি আমাদের মাননীয় মেয়র মহোদয়কে অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে আমাদের মাঝে এসেছেন। স্যার আর কিছু যদি আপনি বলতে চান একটা কথা, কারো কিছু থাকে, আর সাংবাদিক ভাই বোনেরা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাননীয় মেয়র মহোদয়ের কাছে তাহলে আপনি করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।